ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আপনাদের সাথে আছি আমি অয়ন রহমান হলুদ। আজকে আমি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে অটো টাইপিং করতে হয়, মানে একটা ওয়েবসাইটে অথবা একটা ব্রাউজারে আপনি কিভাবে অটো টাইপ করবেন, সেটা আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে আমার জেএস নামে একটা ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। এর ভিতরে index.html এবং style.css দুইটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো আমি কি করব, এই ফোল্ডারটাকে আমি ওপেন উইথ কোডে ওপেন করে নিচ্ছি। আমার ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর একটা ওপেন হয়ে গেছে। তো আমি HTML এর যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে আসছি। কেমন? তো আমি এটাকে সাইড করে দিচ্ছি। ওকে, দেন এখানে আমি ডকুমেন্টের এখানে লিখে দিচ্ছি, যেহেতু অটো টাইপ নিয়ে কথা বলবো সেহেতু আমি এখানে টাইটেলটা অটো টাইপ দিয়ে দিচ্ছি এবং টাইটেল নেম কমেন্ট করে দিলাম। ওকে, দেন আমি এটাকে সার্ভারে লাইভ করতে চাচ্ছি। তো ওপেন উইথ লাইভ সার্ভার দিচ্ছি। সার্ভার দেওয়ার পর আরেকবার দিতে হবে, আমার একটা প্রবলেম করতেছে। কেমন? ওপেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটো টাইপ চলে আসছে। তো এটাকে আমি ক্রমে নিয়ে যাচ্ছি। কেমন? আমি কপি করছি, কপি করার পর ক্রমে নিয়ে আসছি। তো এখন আমাকে কি চলেন, এখন আমি আর কিছু কাজ আছে। সেটা হলো যে আমি যেহেতু CSS ও করবো, সো আমাকে স্টাইল শিট লিংক, আমি স্টাইল শিটে লিংক করিয়ে নিচ্ছি। কেমন? আগে কমেন্ট করে দিচ্ছি, আপনারা কমেন্ট করবেন। কমেন্ট একটা ভালো বিষয়। কেমন? স্টাইল শিট। তো এখন আমি এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভের নেম দিচ্ছি মেইন। আপনারা যে কোনো নেম দিতে পারেন। আমি একটা ডিভ নিয়েছি এবং একটা ক্লাস নেম দিয়েছি নেম। তো আমি তারপর একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগ নেওয়ার পরে এখানে আই এম অয়ন রহমান হলুদ সেভ দিচ্ছি। আউটপুট যদি দেখি তাহলে ঠিক এরকম কিছু আসতেছে। কেমন? আচ্ছা, এখানে এটাকে আমি হেডারের ভিতর দেখে দিচ্ছি। স্টার্ট হেডার এরিয়া কমেন্ট করে নিলাম। ওকে, দেন এতটুকু ছিল আমার কি HTML এর কাজ। তো এখন আমি CSS করব। যেহেতু CSS লিংক করে নিয়েছি, CSS এর এখানে আগে কিছু লিখতে হয়। প্যাডিং লিখছি 0, তারপর প্যাডিং মার্জিন দিচ্ছি 0, দেন বক্স সাইজিং বর্ডার বক্স। এখন আমি কি করব, আগে হেডার একটা উইথ হাই দিয়ে দিচ্ছি। আমি হাইট দিয়ে দিচ্ছি। কেমন? হাইট দিচ্ছি 85 VH আর উইথ দিচ্ছি 100%। ওকে, তো আমি চাচ্ছি কি, এখন আমি এই অয়ন রহমান লেখাটা মাঝখানে আনবো। সেজন্য আমাকে কি করতে হবে, এই মেইন টেক, আমার এই যে মেইন ক্লাসটাকে আমাকে, মানে এখানে যে ক্লাস নেম মেইন নিয়েছি সেটাকে আমি টার্গেট করতে হবে। টার্গেটের আগে অবশ্যই কোনটার সাপেক্ষে আমি মাঝখানে আনবো। এইখানে আমি যে হেডারটা মূল যে ট্যাগটা সেটা হলো হেডার। তো হেডারের সাপেক্ষে আমি এই মেইনটাকে আমি মানে আই এম অয়ন রহমান হলুদ এটা আমাকে মাঝখানে আনবো। সো এই জন্য হেডারের আগে হাইট উইথ সেট করে দিয়েছি। এখন হেডার যেহেতু এটা সাপেক্ষে সেহেতু আমি পজিশন রিলেটিভ করে দিয়েছি। এখন আমি এখানে মেইন ক্লাসটাকে কল করি। কেমন? কল করেছি। দেন আমি লিখতেছি টপ 50%, রাইট 50%, তারপর লেফট 50%, and then translate -50%, then -50%, পজিশন দিয়ে দিচ্ছি অ্যাবসোলিউট। এখন আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, এটা এরকম হয়েছে এই জন্য যে আমি রাইট দিয়েছি, যদি এটাকে আমি সরিয়ে দিচ্ছি এবং সেভ দিচ্ছি এবং আউটপুট যদি দেখি, বুম গাইস, আমরা এটাকে দেখতে পাচ্ছি। একটু জুম করে নিচ্ছি। কেমন? তো এখন আমি কি করব, এই অয়ন রহমান হলুদ লেখাটা যাতে অটো টাইপ হয় সেই রকম কিছু করব, আর সেটা করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। চলেন তাহলে করি। তো এর আগে আমাকে কি করতে হবে, একটি
মানে সিডিএন লিংক করে নিতে হবে। তো আমি এখানে যে এখানে সিডিএন আছে, তো এটা এখানে আমি যাচ্ছি টাইম যাওয়ার পর, সরি এটাও না, তো টাইপ যাচ্ছি, ওকে এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর এই যে সিডিএনটা এটাকে আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিয়ে ঠিক এখানে আমি কি লিখবো, জাভাস্ক্রিপ্ট সিডিএন। ওকে, দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, সেভ দিচ্ছি, ভিউতে ওয়ার্ডপ্রেস করে দিচ্ছি। এটাকে আমি যেহেতু সিএসএস এর আর কোনো কাজই নেই, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি আর একটু জুম করে দেন। তো এখন আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরেই আমি কোডগুলো লিখবো, কেমন? তো আমি একটা ভেরিয়েবল নিয়ে দিচ্ছি, var type equal new type, and then প্যারেনথেসিসের ভিতরে আমি ডাবল কোটেশন নিচ্ছি। ডাবল কোটেশনের ভিতরে কি লিখবো, এই যে অয়ন রহমান হলুদ, এইটাকে আমি সরিয়ে দিচ্ছি এবং এখানে স্পান ট্যাগ নিচ্ছি। স্পান ট্যাগের একটা ক্লাস দিচ্ছি আর ক্লাস নেম দিচ্ছি টাইপ। ওকে, টাইপ আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি টাইপ দিয়ে দিচ্ছি, কেমন? তো এই টাইপটা কি করব, আমি এখানে যেহেতু টাইপটা একটা ক্লাস, তো এর আগে অবশ্যই ডট দিতে হবে, দেন আমি কল করে নিয়েছি, কেমন? দেন কমা, এখন সেকেন্ড ব্রেসেস, কার্লি ব্রেসেস। ওকে, তো এখন আমাকে কি করতে হবে, string's স্ট্রিংস লিখতে হবে। দেন আমাকে কি বলে দিতে হবে, থার্ড ব্র্যাকেট ডাবল কোটেশনের ভিতরে যেহেতু অয়ন রহমান হলুদ, সো এখানে আই এম পর্যন্ত আছে, আই এম অয়ন রহমান হলুদ, এক কথাটা এখানে লিখে দেব, অয়ন রহমান হলুদ। এখানে আমি ক্ষমা দিচ্ছি। দেন এখানে আমি যে টাইপ করবে সেই স্পিডটা আমি বলে দিচ্ছি, যে কি বলে দিচ্ছি, টাইপ স্পিড করে দিচ্ছি 150, দেন কমা, তারপর ব্যাক, সামনে যতটুকু টাইপ করে সে যাতে ব্যাকে ততটুকু করে সেটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাক স্পিড 150, কমা, দেন লুপ ইউজ করতেছি, লুপ মানে এটা লাগাতার করতেই থাকবে, কেমন? লুপ, এটা ট্রু। সেভ দিচ্ছি এবং সেভ দেওয়ার পর আউটপুট যদি দেখি 1 2 3, বুম গাইস, দেখেন আই এম অয়ন রহমান হলুদ, এই যে প্রথম এখন ব্যাক পেজে ও টাইপ করতেছে। দেন আচ্ছা, তো আমি আরো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে এখানে কি করবো, এই যে এখানে কমা দিব, কমা দেওয়ার পর আই এম a ওয়েব ডেভেলপার। ওকে, দেন সেভ দিচ্ছি। এখন দেখবেন এই সবটাই ও আচ্ছা, এইখানে না, যেহেতু আই এম এই পর্যন্ত আছে, আই এম এ ওয়েব ডেভেলপার, আমি এটাকে করে দিচ্ছি, ডাবল কোটেশন দিচ্ছি এবং ডাবল কোটেশনের ভিতরে। ওকে, এখন সেভ দিচ্ছি। প্রথম আসবে আই এম অয়ন রহমান হলুদ, দেন আসবে আই এম এ ওয়েব ডেভেলপার। গুড, দ্যাটস ইট। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বাটনে প্রেস করে দেবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।